أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে সালাতের বিষয় অর্থাৎ নামাজের বিষয়ে বর্ণনা হয়ে আসছিল। তো আজ সালাত নিয়ে আলোচনা করব। নামাজে তাকবীর তাহরিমা বাঁধার পরে যে দোয়া সানা পড়তে হবে, দোয়া সানা পড়ার পরে তাউজ পড়তে হবে। অনেকেই আম মুসলমান জানেন না তাউজ বলতে কি বোঝায়। তাউজ মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ সানা পড়া হয়ে গেলে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহাটা হচ্ছে পবিত্র কোরআন, মানে উম্মুল কোরআন বলা হয়েছে, সাবে মাসানি বলা হয়েছে। তো কোরআন শরীফের তেলাওয়াত করার পূর্বে আল্লাহ তাআলা নির্দেশ আছে। মহান আল্লাহ তাআলা বলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থাৎ যখন তোমরা পবিত্র কোরআন পাঠ করবে, মরদুদ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে। সূরা নাহল 99 নম্বর আয়াত। উক্ত আয়াতকে কেন্দ্র করে বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ার জন্য দণ্ডায়মান হতেন তখন দোয়া সানা পড়তেন, তারপর তাউজ পড়তেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 701 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু মান রাআল ইস্তিফতাহে ইসাববিহুনাকা আল্লাহুম্মা। সুনানে আবু দাউদ 775 নম্বর হাদিস, তিরমিজি 242 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 132 নম্বর হাদিস, সুনানি ইবনে মাজাহ 804 নম্বর হাদিস, আহমদ তৃতীয় খণ্ড 50 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস বর্ণনা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে তাকবীর তাহরিমা বাঁধার পরে সানা পড়তেন, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি দোয়াটি পড়তেন। অন্য আরেকটি রিওয়ায়াতে তাউজ শব্দগুলি ঠিক এইরূপ আছে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থাৎ পবিত্র কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে সেইটুকুই আছে। তো পবিত্র কোরআনের বর্ণনাটি আমার মতে সেটুকু মেনেই চলা উত্তম। হাদিসটি এসেছে হুজ্জাতুল্লাহিল বালিগা, লেখকের নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদ আল ফিসানি ছিলেন। তার বইতে হাদিসটি বর্ণনা করা হয়েছে। হুজ্জাতুল্লাহিল বালিগা দ্বিতীয় খণ্ড 8 নম্বর হাদিস, আর রাউজাতুন নাবিয়া প্রথম খণ্ড 269 নম্বর হাদিস, আর তালিকু আলা সাইলিল জারা প্রথম খণ্ড 479 নম্বর হাদিস। এ বিষয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, নামাজের মধ্যে কিরাতের পূর্বে তাউজ পড়া সুন্নাত।
এবং ইমাম হাসান, ইমাম ইবনে সিরিন, ইমাম আতা, ইমাম সাউরি এবং ইমাম আউজাই, ইমাম ইসহাক প্রমুখগণ এবং বেশ কিছু উলামাদের মতও একই। অর্থাৎ কেরাত পড়ার পূর্বে মানে সূরা ফাতিহা পড়ার পূর্বে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়াটা সুন্নাত। যে সকল ইমামদের নাম উপস্থাপন করলাম এদের প্রত্যেকেই একই মত, কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ভিন্ন মত। তিনি বলেন তাউজ পড়া উচিত মানে উচিত নয়, অর্থাৎ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া উচিত নয়। কোথায় লেখা আছে? বইটির নাম আল মুগনি, দ্বিতীয় খণ্ড 145 নম্বর ফতোয়া, নাইলুল আওতার দ্বিতীয় খণ্ড 13 নম্বর ফতোয়া। এ বিষয়ে হযরত জুবায়ের বিন মুতাআম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, আমি হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানা অর্থাৎ দোয়া পড়ার পর কেরাত পড়ার পূর্বে তাউজ পড়তেন। যদিও সনদের কারণে হাদিসটি জয়ীফ। আবু দাউদ 107 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু মা ইয়াস্তাফতিহু বিহিস সালাতু মিনাদ দুআয়ে, সুনানে আবু দাউদ 7640 নম্বর হাদিস, আহমদ 4 খণ্ড 80 নম্বর হাদিস, ইবনে মাজাহ 807 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 468 নম্বর হাদিস, ইবনে হিব্বান 1779 নম্বর হাদিস, হাকিম প্রথম খণ্ড 235 নম্বর হাদিস, বায়হাকী দ্বিতীয় খণ্ড 35 নম্বর হাদিস, আল মিশকাত 817 নম্বর হাদিস, ইরওয়াইল গালিল 342 নম্বর হাদিস। তবে উক্ত হাদিসের বিষয়ে শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি বলেন, ফাইজা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ পবিত্র কোরআনের এই আয়াতের উপর ভিত্তি করে দলিল পেশ করেছেন যে নামাজে প্রত্যেক রাকাতে কেরাত পড়ার পূর্বে তাউজ পড়া আবশ্যকীয় এবং তার ব্যাখ্যায় শাফি মাযহাবের এটাই শুদ্ধ এবং ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি ও এর উপর প্রাধান্য দিয়েছেন। বইটির নাম তামাম আল মিন্না, 176 পৃষ্ঠা। তো এই সকল বিষয়ে যে ইখতিলাফগুলি ইমামদের মধ্যে আছে বা মৌলবীদের মধ্যে আছে সে বিষয়ে বর্ণনা করতে গিয়ে মাঝখানে একটা কথা বলি। যেমন নামাজের জন্য শর্ত এর আগে বর্ণনা করা হয়েছে যে 3টি শর্ত আছে। ফার্স্ট, বিশেষ করে সেটা এর আগে আপনাদের সম্মুখে বর্ণনা করেছি, সেটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মিফতাহুস সালাতি তুহুরে ওয়া তাহরিমু হাত তাকবীরে ওয়া তাহলিলু হাত তাসলিম, অর্থাৎ নামাজের শুরু থেকে নামাজ শুরু করার পূর্বে ওযু আবশ্যকীয়, আর তার মাঝখানে হলো তাকবীর তাহরিমা, অর্থাৎ তাকবীর তাহরিমা বাড়তে হবে, এটা আবশ্যকীয়, এবং সালামের মাধ্যমে নামাজকে শেষ করা আবশ্যকীয়। যে হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 577 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবুল ইমামু ইয়াহদিসু বা'দা মা ইয়ারকাউ রাসাহু, সুনানে আবু দাউদ 618 নম্বর হাদিস, তিরমিজি 3 নম্বর হাদিস, ইবনে মাজাহ 275 নম্বর হাদিস, আহমদ প্রথম খণ্ড 129 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 175 নম্বর হাদিস। এই সকল হাদিসে ওই হাদিসটি বর্ণনা করা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। বক্তব্যের বিষয় হলো এই যে দেখুন, নামাজের জন্য শর্ত দেওয়া হয়েছে যে যে ব্যক্তি ওযু করে না বা ওযু হয় না, লা সালাতা লাহু, তার নামাজ হয় না। তো ওযু যদি না হয় শর্ত হলো তার নামাজ হবে না, এটা কম্পালসারি। নামাজের পূর্বে শর্ত হলো ওযু করা, ফার্স্ট শর্ত। তো ওযু যদি না হয় তাহলে নামাজ হবে না। 1500 বছর ইসলামের বয়স, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে পবিত্র কোরআনে
সূরা মায়দাতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে তার পূর্বে কি করো? ইযা কুনতুম ইলা সালাহ, যখন তোমরা নামাজের জন্য যাবে বা নামাজ প্রতিষ্ঠা করবে, ফাগসিলু উজুহাকুম, তাহলে তোমরা ওযু করবে, তোমাদের চেহারা অর্থাৎ মুখমণ্ডলকে ধৌত করবে। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, দুটো হাত নেও পর্যন্ত ধৌত করবে। ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথাকে মুছে করবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং দুটি পা কাকলি পর্যন্ত অর্থাৎ কাবাইন পর্যন্ত ধৌত করবে। তো একটা বিষয় এখানে ভেঙে বলে দিই, কাব এক বচন, কাবাইন দ্বিবচন। তো দুটি পায়ের কাব পর্যন্ত ধৌত করার বিষয় বর্ণনা করা হয়েছে। দুটি পা বলে কাবাইন বলা হয়েছে, নচেত একটা পায়ের কথা বললে তো কাব শব্দ ব্যবহার হতো, সেই জন্য কাবাইন বলা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে এটাই, আহলে সুন্নি ওয়াল জামাতের ইজমা হয়েছে, সমস্ত মুফাসসিরিন, মুহাদ্দিসিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে ফুকাহা, আইম্মায়ে মুহাদ্দিসিন প্রত্যেকেই ইজমা হয়েছে যে কাবাইন, দুটি পায়ের কাবাইন পর্যন্ত ধৌত করতে হবে, পানির দ্বারা ধুয়ে ফেলতে হবে। যেমন মুখমণ্ডল ধোয়া হয় এবং দুই হাতের নেও পর্যন্ত ধোয়া হয়, ঠিক সেইরূপ দুটো পায়ের গোড়গাঁট পর্যন্ত ধৌত করতে হবে। বিশ্ব পৃথিবীতে শিয়া মুসলিম সম্প্রদায় তাদের মসলা বা তাদের মত হলে এই দুটো পায়েতে মসহ করতে হবে, ধুইতে হবে না। আমার বক্তব্যের বিষয়বস্তু হলো, যদি না ধুইলে ওযু যদি না হয় তাহলে নামাজ হবে না। আবার ধুইলে যদি মসওয়া না করে যদি ধুইলে ওযু না হয় তাহলেও নামাজ হবে না। তো আজকে ১৫০০ বছর ধরে যে নামাজ পড়ে আসছে, এটা বেকার হয়ে গেল সময়। কোটি কোটি মুসলমানদের নামাজ হয়নি এদের কথা অনুযায়ী। ওযু যদি না হয় তাহলে নামাজ হবে না, আর নামাজ যদি না হয় আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভ করা যাবে না, খোদার সন্তুষ্টি পাওয়া যাবে না, তাকওয়া হবে না, খোদার দর্শন হবে না, আল্লাহ তাআলার প্রেম, ভালোবাসা, দয়া, নেয়ামত কিছুই পাওয়া যাবে না। তো এর দ্বারা বোঝা গেল, যদি একই মত পোষণ করতেন তাহলে আলাদা বিষয় ছিল। এমনই একটি বিষয়ের ভিন্ন মত, যে ভিন্ন মতে এক শ্রেণী বলছে ধুইতে হবে, ধোয়াটাই ফরজ, না দিলে আল্লাহ তাআলার হুকুম তরক করা হবে, ওযু হবে না, এবং ওযু না হলে নামাজ হবে না। আরেক শ্রেণী বলছেন যে না, ধুইতে হবে না, মসওয়া করা ফরজ, ধোয়াটাই বেদাত, মসওয়া না করলে ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না। এখন হয় সারা বিশ্ব পৃথিবীতে আহলে সুন্নি ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত কোটি মুসলমান আছে তাদের নামাজ হয়নি, অথবা সারা বিশ্ব পৃথিবীতে যত কোটি শিয়া সম্প্রদায় মুসলিম আছে তারা যেহেতু পা ধুয়ে না মসওয়া করে, তাদের নামাজ হয়নি। কোনো না কোনো একটা শ্রেণীতে অবশ্যই বাদ যাবে। এখনো পর্যন্ত বিশ্বের সমস্ত মুসলিম সম্প্রদায়রা তারা চিন্তা ভাবনা করে না যে এর ফয়সলা পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে যে আখেরি জামানা এর ফয়সলা দেবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে। এখনো পর্যন্ত ইমাম মাহদীকে খোঁজ করছেন না, এখনো পর্যন্ত ঘুমিয়ে আছেন, অথচ নিজের ইবাদতকে নষ্ট করছেন, জাহান্নামের রাস্তা বেছে নিয়েছেন। যে নামাজ না হলে যে জাহান্নামে যেতে হবে, আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন না করলে, ইবাদত না করলে, বিশেষ করে আল্লাহ তাআলার হুকুম ফরজ নামাজ, নামাজ যেমন ফরজ, নামাজের মধ্যেও অনেক ফরজ আছে, নামাজের পূর্বেও ওযু করা ফরজ। যদি ওযু না হয় নামাজ হবে না, আর নামাজ না হলে আল্লাহ তাকওয়া, আল্লাহর দর্শন, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মানে নেয়ামত কিছুই পাওয়া যাবে না, অভিশাপ ব্যতীত। তো মুসলমানরা সারা বিশ্বের পৃথিবীতে মার খাচ্ছেন কেন?
কেন এরা এত অভিশপ্ত, কেন এরা অভিশাপের মধ্যে পড়েছেন, আপনারা একটু চিন্তা ভাবনা করুন যে এর ফয়সলা না কে ফয়সলা দেবেন। আহলে সুন্নি ওয়াল জামাতের যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, তা যা লেখা আছে তাই বলবে, তাদের আকীদা যা তাই বলবে। বিশ্ব পৃথিবীতে আহলে শিয়াদের জিজ্ঞাসা করলে তাদের আলেমরা তাদের মতে যা লেখা আছে তাই বলবে, তার বাইরে তো বলবে না। তো সাধারণ কোনো মসলা মাসাইল হলে, নফল সুন্নাত এগুলি হলে বাবা ছেড়ে গেলে কোনো অসুবিধা নেই, ফরজ আদা হয়ে যাবে, আল্লাহর হুকুম আদা হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, এমনটি নয়। ফরজ আদায় না হলে নামাজ হবে না, ওযু না হলে নামাজ হবে না, এটা শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসে মুতাওয়াতির, হাদিসে মুরসাল দ্বারা মানে প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে ওযু না হলে নামাজ হবে না। আর আল্লাহ তাআলার নির্দেশ, ফাইজা কুনতুম ইলা সালাহ, যখনই তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে বা নামাজের জন্য যাবে বা নামাজ পড়ার মানে পড়বে, তার পূর্বে ফাগসিলু উজুহাকুম, তোমরা উজু করো, তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, দুটি হাতকে নেও পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, দুটি মাথা ধৌত করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমরা পা ধো অথবা গোসল করো। দুই দলের কথা বললাম এই জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের তরফ থেকে যদি বলা হয় তাহলে বলতে হবে দুটি পা গোরগাঁট পর্যন্ত ধৌত করো। শিয়াদের পক্ষ থেকে যদি বলা হয় তাহলে দুটি পা মোছাও করো। সেই কারণে বললাম যে ধো অথবা মোছাও করো। তো ধুইলে যদি বেদাত হয়, ওযু না হয়, তাহলে নামাজ হবে না। আবার মোছা করলে যদি বেদাত হয়, না ধুইলে ওযু যদি না হয়, তাহলেও নামাজ হবে না। কোন দিকে যাবেন সেটা চিন্তা ভাবনা করুন। এখনো পর্যন্ত কোনো ফয়সলা হয়নি, হাজার হাজার বছর কেটে গেল, কোটি 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 মুসলমানরা বিপদগ্রস্ত, জাহান্নামে যাচ্ছে। এই মৌলবীদের কোনো ধারণা নেই যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ফয়সলা দেবেন কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এখনো পর্যন্ত কেউ চেষ্টা করছে না ইমাম মাহদী এসেছেন কি না। আল্লাহ তাআলা যাকে ইমাম মাহদী করে পাঠিয়েছেন তাকে মানছেন না। এখন এদের মত অনুযায়ী এদের কাছে থেকে আল্লাহ তাআলা জেনে নিয়ে এদের জিজ্ঞাসা করে তবে ইমাম মাহদীকে পাঠানো উচিত ছিল, নাউজুবিল্লাহ। এই কারণে এরা মেনে নিচ্ছে না। আল্লাহ তাআলা প্রথমে মৌলবীদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি ইমাম মাহদী এখন তোমাদের কাছে পাঠাবো না। তো এরা বলবে হ্যাঁ আল্লাহ এবার পাঠাও, তবে পাঠাবে, তাছাড়া পাঠাবে না। মানে আল্লাহ তাআলা এদের মুখাপেক্ষী, নাউজুবিল্লাহ। সুতরাং এরা বিপদগ্রস্ত হবে না, বিপদগ্রস্ত হবেটা কারা? আজকে বিশ্ব পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখেন কি অবস্থা চলছে, কিভাবে মুসলমানরা মার খাচ্ছে, কিভাবে এরা পদদলিত, নিপীড়িত, অত্যাচারিত হচ্ছে। এর কারণ আল্লাহ তাআলার অভিশাপ নেমে এসেছে, এদের ইবাদতগুলি নষ্ট করছে। এ বিষয়ে ফয়সলা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেবেন। এটা ফয়সলা ছিল। যে সমস্ত মতানৈক্য ঘটেছে তার সকলার ফয়সলা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাজার হাজার প্রমাণ দিয়েছেন, হাজার হাজার জায়গা প্রমাণ রয়েছে যে ফয়সলা সেই যুগে দেওয়া হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে ফয়সলা করবেন কোনটা ঠিক আর কোনটা বেঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কোনটা করেছিলেন এবং কোনটা করেননি, কোনটা করতে বলেছেন আর কোনটা থেকে তিনি নিষেধ করেছেন, সেটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেবেন, যিনি মানে ইমাম মাহদী হবেন। আল্লাহ তাআলা মানে আরশ মহল্লায় লিখে রেখেছিলেন। সমস্ত মানে আপনার নবীদের কাছ থেকে ওয়াদা প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল যে ইমাম মাহদী যখন যাবে তোমরা তাকেও মান্য করবে, তার প্রতি ইতাআত করবে। তিনি এলেন, তাকে অস্বীকার করলো, সুতরাং এ তো ধ্বংস হবেই। যাই হোক, আমি এ বিষয়ে আগে পাচ্ছি না, ওটা আলাদা বক্তব্য। তো যেহেতু নামাজের বিষয় এসেছে, ওযুর বিষয় এসেছে, এই জন্য একটু জানানোর দরকার বলে সেই জন্য মাঝখানে কিছু কথা আপনাদের সম্মুখে বলে দিলাম, যাতে আপনারা একটু চিন্তা ভাবনা করেন স্বাধীন ব্রেনে, যেটা চিন্তা ভাবনা করা উচিত কিনা। তা না হলেও নিশ্চয়ই জানবেন যে কোনো একটা শ্রেণীর হয় না। এবারে আসবো যে বিষয়ে আপনাদেরকে বাস্তবে আলোচনা করেছি যে তাওহীদ পড়তে হবে। এ বিষয়ে ইমাম মুসলিম শরীফের বিখ্যাত ভাষ্যকার ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের মাযহাবে অধিকাংশ সহিহ বা শুদ্ধ মতামত এটাই যে প্রত্যেক রাকাতে কিরাতের পূর্বে তাউজ পড়া মুস্তাহাব, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া মুস্তাহাব। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহিরও
একই মত। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন তাউস কেবল প্রথম রাকাতে পড়তে হবে। ইমাম আতা, ইমাম নাকাই এবং ইমাম সাউরি রহমতুল্লাহ আলাইহিদেরও একই মত। বইটির নাম আল মাজমু, তৃতীয় খণ্ড, 326 নম্বর ফতোয়া। অন্য বর্ণনায় পাওয়া যায় আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা নাহজা মিনার রাকাতিস সানিয়াতে ইস্তাফতাহা লিকিরাআতা বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় রাকাতের জন্য উঠতেন তখন কেবল সূরা ফাতিহা দিয়ে কিরাত শুরু করতেন। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 941 নম্বর হাদিস, কিতাবুল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাতা, বাবু মা ইউকালু বাইনা তাকবীরাতে আল ইহরামে আল কিরাআতে। সুনান ইবনে মাজাহ 806 নম্বর হাদিস, কিতাবুল ইকামাতিস সালাতি ওয়া সুন্নতি ফিহা। উক্ত হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আল্লামা শৌকানি সাহেব উক্ত হাদিসের উপরে আমল করতেন। নাইলুল আওতার দ্বিতীয় খণ্ড 303 নম্বর মাসআলা। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রাকাতের জন্য দণ্ডায়মান হতেন তখন চুপ না থেকে কিরাত পড়া শুরু করতেন। যেমন প্রথম রাকাতে তাকবীর তাহরিমার পর কিছুক্ষণ চুপ থাকতেন, ওই সময় দোয়া সানা পড়ে নিতেন। বইটির নাম জাদুল মাহাদ, প্রথম খণ্ড, 234 নম্বর মাসআলা। সৈয়দ সাবেক ও এই বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন। ফিকহুস সুন্নাহ, প্রথম খণ্ড, 133 নম্বর মাসআলা। এবারে আসবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পর তাসমিয়া পড়তে হবে। তাসমিয়া কাকে বলে তাও আবার 2000 বছরের মুসলমানরা জানে না, কিছু সংখ্যক ব্যতীত। সামথিং কয়েকজন জানে। ভাই তাসমিয়া কি ও আর বলতে পারবে না, তাউস কি ও আর বলতে পারবে না। তাউস বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কে তাউস বলা হয়, আর বিসমিল্লাহির রহমানির রহিম কে তাসমিয়া বলা হয়। তাসমিয়া পড়ার ব্যাপারে বহু মতানৈক্য হাদিস পাওয়া যায়। এই ক্ষেত্রে হাদিস বিশারদ এবং নির্ভরযোগ্য ইমামদের মধ্যেও মতানৈক্য মতবাদ পাওয়া যায়। কেউ কেউ বলেন তাসমিয়া পড়তে হবে না, আবার কেউ কেউ বলেন পড়তে হবে। কেউ কেউ বলেন উচ্চস্বরে তাসমিয়া পড়তে হবে, আবার কেউ কেউ বলেন শব্দ না করে তাসমিয়া পড়তে হবে, ইত্যাদি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওয়াকানা ইয়াস্তাফতাহুনা বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইয়াযকুরুনা বিসমিল্লাহির রহমানির রহিম আউয়ালু কিরাআতু ওয়ালা আখিরুহা। অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই সকল লোকেরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে নামাজ শুরু করতেন, কিরাতের শুরুতে অথবা শেষেও তাসমিয়া পড়তেন না। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 606 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু হুজ্জাতুন মান ক্বালা লা ইয়াজহারু বাসমাল্লাহ। বাইহাকী দ্বিতীয় খণ্ড 50 নম্বর হাদিস, আহমদ তৃতীয় খণ্ড 223 নম্বর হাদিস। হযরতে নাঈম মাজমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ পড়েছি। ফাকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা ক্বারাআ বিউম্মিল কুরআন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তাসমিয়া পাঠ করলেন, তারপর সূরা ফাতিহা পড়লেন। এই রিওয়ায়েতে প্রথমের দিকে যে শব্দগুলি তা এইরূপ, ওয়াল্লাযিনা নাফসি বিয়াদিহি ইন্নী লা আসবাহুকুম সালাতা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার জীবন, নিশ্চয়ই আমি নামাজের বিষয়ে তোমাদের থেকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেশি সম্পর্ক রাখি। হাদিসটি এসেছে নাসাই 36 নম্বর হাদিস, কিতাবুল ইফতাতাহা, বাবু কিরাআতে বিসমিল্লাহির রহমানির রহিম। নাসাই 905 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 499 নম্বর হাদিস, সরে মাআনি আল আসার প্রথম খণ্ড 199 নম্বর হাদিস, দারাকুতনি প্রথম খণ্ড 305 নম্বর হাদিস, বাইহাকী দ্বিতীয় খণ্ড 46 নম্বর হাদিস।
উক্ত হাদিসের বিষয়ে দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চ আওয়াজে পড়ার ব্যাপারে যত হাদিস আছে তার মধ্যে এই হাদিসটি সবচেয়ে জোরদার। যদি বলেন কোথায় আছে, বইটির নাম ফতুল বারী দ্বিতীয় খণ্ড 312 নম্বর মাসআলা, 312 নম্বর ব্যাখ্যায় তিনি বলেছেন যে উচ্চ স্তরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে এবং এই হাদিসটি অন্যান্য হাদিস অপেক্ষা জোরদার। মানে আরো বিসমিল্লাহ পড়ার ব্যাপারে অন্যান্য সনদে হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু তন্মধ্যে বলছেন তন্মধ্যে এই যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি এর যে সনদ রয়েছে এই সনদ জোরদার সনদ, মজবুত সনদ। এ বিষয়ে শেখ মোহাম্মদ সাজি হালাকি মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলেছেন। বইটির নাম আত-তালিকু আলা সাইলিল জারা, প্রথম খণ্ড 486 নম্বর ব্যাখ্যা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের কিরাতের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেছিলেন, কানাত মাদ্দান সুম্মা কারাআ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ামুদ্দু ইয়ামুদ্দু বিসমিল্লাহ ওয়া ইয়ামুদ্দু বির রহমান ওয়া ইয়ামুদ্দু বির রহিমা। অর্থাৎ হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের কিরাআত টান দিয়ে পড়তেন, যেমন বিসমিল্লাহ, বিসমিল্লাহর আল্লাহ শব্দটি টান দিয়ে পড়তেন, রহমান শব্দটিতে মা অক্ষরটি দিয়ে টান দিয়ে পড়তেন, রহিম শব্দটিতে হি অর্থাৎ হায়ের হা ইয়াজের হি, হা ইয়ায়ে মারুফ যে হি অক্ষরটিতে টান দিয়ে পড়তেন। হাদিসটি এসেছে বুখারী 5046 নম্বর হাদিস, কিতাবে ফাজাইলুল কুরআন, বাবু মাদ্দিল কিরাআতে। এখানে একটি বিষয় আপনাদেরকে ভেঙে আলোচনা করে দিয়েই, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা লেখা আছে, কিন্তু লেখা থাকলে হবে না, পড়ারও বিষয় রয়েছে। কিরাত কিভাবে পড়বেন, আহলে সুন্নি ওয়াল জামাতের তারা একটা পদ্ধতিতে কিরাত পড়েন, আহলে শিয়াগণ তারাও এক পদ্ধতিতে কিরাত পড়েন, কিন্তু প্রত্যেকের পদ্ধতি কম বেশি সঠিক আছে এবং সহিহ। তো বিষয় হলো এই, কোন জায়গায় কত টান দেবেন, কোন জায়গায় টান দেবেন না, কোথায় গন্না করবেন, কোথায় ইখফা হবে, কোথায় ইজহার হবে, কোথায় ইদগাম হবে, কোথায় জলদি জলদি হবে, কোথায় দেরিতে হবে, হ্যাঁ, এই সকল বিষয় এগুলিকে বলা হয় কিরাত, কিরাতুল কোরআন, কোরআন কিরাত করে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরআন পড়তেন, কোথায় টান দিতেন এবং কোথায় টান দিতেন না, খাড়া জাবারে কত টান দিতেন, মধ্যে মুনফাসিল মধ্যে মুত্তাসিলে কত টান দিতেন, ইদগাম করতেন কি করতেন না, ইজহার করতেন কি করতেন না, গন্না করতেন কি করতেন না, ইখফা করতেন কি করতেন না, সকল বিষয় হাদিসে বর্ণিত হয়েছে। কারণ ওগুলি তো আর কোরআনে নেই যে এখানে এইভাবে টান দাও, এইভাবে পড়ো, এইভাবে ইদগাম করো, ইখফা করো, এই বিষয়ে কোরআনে নেই। আছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেগুলি পড়তেন এবং কেমন ভাবে পড়তেন তা আহলে বাইত তাহিরিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সকল সাহাবারা যেভাবে বর্ণনা করেছেন, পবিত্র হাদিস থেকে যা পাওয়া যায় সেগুলি আপনাদের সম্মুখে তুলে ধরেছি, আরো তুলে ধরবো। হ্যাঁ, কোরআন শুধু পড়লে হবে না, এগুলো বিস্তারিতভাবে জানা আছে, মানে জানতে হবে। অন্যান্যদের অন্যান্য ধর্মগ্রন্থগুলি এইরকম ভাবে বর্ণনা করা নেই, কারণ আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে আমি এই কোরআনকে বা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইত তাহিরিনদেরকে হেফাজত করব, তো রক্ষা করার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, তার পড়ার, তার বোঝার, তার সবকিছুর ব্যাপারে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন। সেই জন্য প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানে এক বা একাধিক যুগ সংস্কার অর্থাৎ মুজাদ্দিদ আসবে, যারা এসে পবিত্র কোরআনের সঠিক ব্যাখ্যা দেবেন, কোরআনকে সঠিকভাবে বোঝাবেন, সঠিকভাবে পড়বেন এবং পড়াবেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়তেন, কিভাবে ব্যাখ্যা করতেন, কিভাবে বোঝাতেন, কোনটা কি তা বিস্তারিত বর্ণনা দেবেন। তো সেই জন্য পাঠকবৃন্দের সম্মুখে আমি এতটুকু বলবো যে যেহেতু যুগের ইমাম এসে গিয়েছে, প্রচুর ইখতিলাফ, প্রচুর মতানৈক্য আইম্মায়ে ফুকাহাদের মধ্যে পাওয়া যায়, কোনো ফকি, কোনো মুফতি একমত নয়, কোনো মুহাদ্দিস একমত নয়, আসনা রোজা শাস্ত্রের মনীষীদের কারো একমত নয়, মুফাসসিরগণদের কোরআনে যারা ব্যাখ্যা করেছেন তাদের কারো একমত নয়।
আপনার মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস দর্শ দেন এবং যারা হাদিস বিশারদ তাদেরও কারো একমত নয়। তাহলে আম মুসলমান যারা তা কার মত মেনে চলবে, কোনটা মেনে চলবে, কোনটা ঠিক আর কোনটা বেঠিক আজও পর্যন্ত এমনই একটা যুগ চলছে, এই যুগে কেউ ঠিক করতে পারেনি বা পাচ্ছেন না। প্রত্যেকে দাবি করছে যে আমি যেটা বলছি এটাই ঠিক, আমি যেটা করছি এটাই ঠিক, আমার কথা শুনে, এটা প্রত্যেকেরই দাবি। তা প্রত্যেকের দাবিটা তো আর সঠিক হতে পারে না। সঠিক যেটা হবে সেটা একটাই হবে, যেটা আল্লাহ তাআলা করেছেন রসুল কর্তৃক, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে বর্ণনা হয়েছে সেটাই সঠিক। তো উম্মতে মুহাম্মাদির মধ্যে যখন ইখতিলাফ হয়ে গিয়েছে, আখেরি জামানায় এসে মানুষরা ভুলে গিয়েছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, মানুষ বিভ্রান্তের মধ্যে পড়েছে। এই বিভ্রান্ত দূরীকরণ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালাদাতা যুগ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। এটা কোরআনে ভবিষ্যৎবাণী, হাদিসে ভবিষ্যৎবাণী, সকল নবীগণ ভবিষ্যৎবাণী করেছিলেন। আরশ মহল্লায় সেটাকে বলে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন প্রত্যেকটি নবীর কাছ থেকে, প্রত্যেকটি মুমিনের কাছ থেকে, প্রত্যেকটি রূহুর কাছ থেকে, প্রত্যেকটি আত্মার কাছ থেকে। হ্যাঁ, ওই সময় আল্লাহ তাআলা মানে ওয়াদা নিয়েছিলেন, মানে প্রতিশ্রুতি নিয়েছিলেন এই সকল মানে আত্মার নিকট থেকে যে আনা রব্বুকুম, আমি কি তোমাদের প্রভু নই? প্রত্যেকে ওই স্থানে স্বীকার করেছিল। কালু বালা, সমস্ত আত্মা আরশ মহল্লায় মানে আপনার আলমে আরোহা, আরশ মহল্লা সরি ভুল বলেছি, আলমে আরোহাতে আল্লাহ তাআলা পৃথিবীতে যত মনুষ্য জাতির আত্মা প্রেরণ করবেন তা ওই সময় সমস্ত আত্মাগুলিকে একত্রিতকরণ করে তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন। একত্রিত ছিল ওই আলমে আরোহাতে, যেখান থেকে আল্লাহ তাআলা যে রূহগুলিকে পৃথিবীতে মানে সময় অনুপাতে প্রেরণ করেন, কখন কোন দিকে পাঠাবেন এবং কার মধ্য দিয়ে কিভাবে পাঠাবেন সেটা তিনিই জানেন। সময় সবকিছু তাঁরই হাতে। তো সেই সময় তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল। তার মধ্যে এটাও বলা হয়েছিল যে তোমাদের কাছে যে কিতাব মানে নবীদেরকে পাঠাবো তাকে তোমরা মেনে নেবে? সবাই বলেছিল হ্যাঁ। যে ইমাম পাঠাবো তাকে মেনে নেবে? সবাই বলেছিল হ্যাঁ। তিনি যে ফয়সালা দেবেন তা মেনে নেবে? সবাই বলেছিল হ্যাঁ। প্রত্যেক মানে আপনার ইমামদেরকে, প্রত্যেক নবী রসুলদেরকে, প্রত্যেক খলিফাদেরকে তোমরা ইতাআত করবে? সবাই সমস্ত আত্মা বলেছিল হ্যাঁ। পৃথিবীতে এসে ভুলে গেছে, আর ভুলে যাওয়ার কারণ হয়েছে এই মৌলবাদ তন্ত্র পৃথিবীতে মাথা চড়া দিয়েছে, আর মৌলবাদের মানে মৌলবাদিত্ব পৃথিবীতে ভরে গেছে। আর সেই মৌলবাদের কবলে পড়ে মুসলমানরা হাবুডুবু খাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক। আমরা যেন যুগের ইমামকে মানতে পারি। যুগের ইমাম মানে যুগের ইমামকে মেনে নেওয়ার অর্থ হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণরূপে মেনে নেওয়া। আর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণরূপে মেনে নেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে পূর্ণরূপে মেনে নেওয়া, তার প্রতি ঈমান আনা। আর আল্লাহকে মেনে নেওয়ার অর্থ হচ্ছে মুমিন হওয়া, মুত্তাকি হওয়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।